অতীতে রাঢ়বঙ্গ বলতে যে অঞ্চলটাকে বোঝানো হতো সেই অঞ্চলটাকে এখন আমরা বীরভূম এবং বর্ধমানের কিছুটা এইভাবেই চিনি। তা সেই রাঢ়বঙ্গকে গোপভূমও বলা হতো, কারণ প্রধানত গোপালন বা গরু পালন ছিল সেই যুগে এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা, তাই গোপভূম। তা এই অঞ্চলের উল্লেখ, বা শুধু এই অঞ্চল কেন, গোটা বাংলার উল্লেখই প্রাচীন সাহিত্য বা প্রাচীন মহাকাব্যে খুব বেশি পাওয়া যায় না। একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম হলো পালি ভাষায় লিখিত সিংহলি মহাকাব্য মহাবংশ। সিংহলি মহাকাব্য মানে শ্রীলঙ্কার মহাকাব্য মহাবংশ। তাই এই সিংহলি মহাকাব্যে সিংহবাহু মানে এই অঞ্চলের রাজা সিংহবাহুর উল্লেখ আছে। সেই সিংহবাহুর পুত্র, নির্বাসিত পুত্র বিজয় সিংহ 700 অনুচর নিয়ে সিংহল জয় করেন, সেই গল্প আছে মহাবংশে। ফলে মহাবংশে সিংহবাহু রাজার উল্লেখ কিন্তু পাওয়া যায়। এই সিংহবাহুর রাজধানী অনেক ঐতিহাসিক মনে করেন ছিল হচ্ছে দুর্গাপুর জেলার কাছে সিঙ্গারন। আবার কেউ কেউ মনে করেন যে সিঙ্গারন নয়, সিংহবাহুর রাজধানী ছিল হুগলির কাছে সিঙ্গুর। সেই সিঙ্গুর যেখানে টাটারা মোটর গাড়ি কারখানা করতে চেয়েছিল, সেই সিঙ্গুর।